দর্শক, আমরা গরমের সার্বিক পরিস্থিতি জানবো, ঝিনাইদহের খবর জানবো, সাদ্দাম হোসেন সেখানে রয়েছেন, এবং ঝালকাঠিরও খবর জানবো, পাবনার খবর জানবো আমরা। সেখান থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী শাহিন রহমান। আমরা শুরুতেই সাদ্দাম, আপনার কাছে জানতে চাই সার্বিক পরিস্থিতিটি যদি একটু আমাদেরকে জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তানভীর, কয়েকদিনের তীব্র গরম এবং প্রচণ্ড তাপদাহের কারণে ঝিনাইদহ জেলার মানুষ বেশ বিপাকে পড়েছে। তো এই জেলার পার্শ্ববর্তী যে চুয়াডাঙ্গা জেলা রয়েছে, সেখানকার যে আবহাওয়া অফিস, তাদের তথ্য মতে দুপুর 12টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এই তীব্র গরমের ফলে সবথেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, সেই সাথে যাদের এই খোলা আকাশের নিচেই জীবনযাপনের জন্য জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হচ্ছে, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। এবং যারা বিভিন্ন কাজে ছুটে যাচ্ছেন, তারা কিন্তু যেখানেই ছায়া পাচ্ছেন সেখানেই তারা একটু বিশ্রাম বা স্বস্তির জন্য চেষ্টা করছেন, তবুও কিন্তু তাদের সেই স্বস্তি হচ্ছে না। তবে আরও একটি বিষয়, যে এই জেলার বিভিন্ন এলাকায় কিন্তু পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েলের পানি কিন্তু উঠছে না, ফলে কিন্তু মানুষের সেই পানির কষ্টটাও হচ্ছে। সেই সাথে যে মানুষের যে তীব্র গরম, এই গরমে কিন্তু মানুষ অতিরিক্ত যে প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু বাসা বাড়ির বাইরে তারা বের হচ্ছে না। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে মানুষও কিন্তু এই পথে ঘাটে কিন্তু অবাধ যে চলাফেরা সেটিও নেয়। তো আসলে আবহাওয়া অফিস বলছে বিকাল 3টার পরে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তো সব মিলে মানুষের জীবন কিন্তু বেশ অতিষ্ঠ। তানভীর, এই ছিল ঝিনাইদহের তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি। শাহিন, আপনাকে ধন্যবাদ। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শাহিনের কাছে জানতে চাবো আপনার গরমের তীব্রতার খবর। আপনি জেনারেল হাসপাতালের সামনে রয়েছেন। গরম বেড়ে গেলে শিশুদের এবং বয়োবৃদ্ধদের সাধারণত ডায়রিয়া সহ অন্যান্য রোগগুলিতে আক্রান্ত হবার প্রবণতা বেড়ে যায়। সার্বিক পরিস্থিতি জানাবেন। তানভীর, যেটি বলছিলেন, আসলে পাবনায় এই তীব্র গরমের কারণে জেলার বিভিন্ন উপজেলাগুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জেনারেল হাসপাতালে। এখানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আমরা হিসাব বিভাগের যে তথ্য বলছে সেটি খোঁজ নিয়ে জেনেছি যে প্রায় 200-র মতো এই গরমে আক্রান্ত রোগী কিন্তু ভর্তি রয়েছে। সব মিলিয়ে এখন বর্তমানে রোগী ভর্তি রয়েছে প্রায় 600 জনের মতো। অর্থাৎ বারান্দায়, মেঝেতে যে যেখানে পারছেন রোগী কিন্তু সেবা নিচ্ছেন। এই বিশাল একটি রোগীর চাপ সামলাতে কিন্তু চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই যে প্রচণ্ড গরম এবং প্রকৃতিতে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তার প্রভাবেই মানুষ অনেকে যারা বয়স্ক রয়েছেন তারা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, এবং শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তারা ডায়রিয়া সহ সর্দি, জ্বর, কাশিতে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। সব মিলিয়ে যে আবহাওয়ার যে বিরূপ প্রভাব, সেটির কারণে কিন্তু সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত বলা যায়। যে রোদে প্রায় এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, এবং আমরা দেখেছি যে বিভিন্ন ফলের দোকানগুলোতে সাধারণ মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং চিকিৎসকরা কিন্তু এই রোদের হাত থেকে বাঁচার জন্য, রোগের হাত থেকে বাঁচার জন্য কিন্তু তারা বেশি বেশি তরল জাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন। তানভীর, এই ছিল পাবনার সর্বশেষ খবর। জি শাহিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝিনাইদহ এবং পাবনার খবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।